রাজশাহীতে আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা শহীদ মিনারটি আমরা পেয়েছি এবং এবার আমাদের আনন্দের সহিত আমরা এখানে তাদেরকে আমাদের সমর্পণ করেছি এবং একই সঙ্গে আমরা মনে করি ভাষা শহীদের প্রতি যে আমাদের আন্তরিকতা এবং শ্রদ্ধা এবং সেই সাথে আমাদের দিনে দিনে যে ভাষা হারিয়ে যাচ্ছে শুধু বাংলা নয় অন্য অন্য যে জাতিগোষ্ঠীর ভাষাগুলো আছে বাংলাদেশও আছে সেগুলোও আমাদের সুরক্ষার উদ্যোগ গ্রহণ করা হোক। আসলে ২১-এর যে প্রথম প্রহরের যে আবহ সেই আবহাওয়াটা আমরা অনেক আগেই অনেকটা হারিয়ে ফেলেছি। আর ২০২৬-এ এসে আমাদের যতটুকু আশা ছিল সেই আশা আমার মনে হচ্ছে যে ম্রিয়মাণ হচ্ছে খুবই ধীরে ধীরে। আর যে ভাষার কথাটি বললেন সেটি আমরা হারিয়েছি, অনেক আগেই হারিয়েছি। আমাদের একটা প্রজন্ম সেই ভাষাটা হারিয়ে ফেলেছে এবং প্রভাত ফেরির যে আবহ সেই আবহাওয়াটা আমি এখন অন্তত খুঁজে পাই না। ভাষার জন্য আমরাই বলতে গেলে বাংলাদেশি শুধুমাত্র প্রাণ দিয়েছে, আর এই ভাষার ব্যবহারটাকে আমরা সব জায়গায় করতে পারছি কিনা। এর মধ্যে আমরা অন্য অন্য ভাষা নিয়ে আসি, যেমন ইংলিশ, বা এখন ম্যাক্সিমামই তো ইংলিশ ভাষা ইউজ হয়, কিন্তু বাংলা ভাষা আমরা সেইভাবে ব্যবহার করি না। তো এই বাংলা ভাষার প্রাদুর্ভাবটা বাড়াতে হবে। আর রাজশাহীর মধ্যে এত সুন্দর কেন্দ্রীয় শহীদ মিনার পেয়ে সত্যি আমরা রাজশাহীবাসী অনেক খুশি। আমি একটা কথাই বলতে চাই, যদি আমরা বাংলা ভাষা বলি তাহলে বাংলা ভাষায় বলতে হবে, যদি ইংলিশ ভাষায় কথা বলি তাহলে ইংলিশে বলতে হবে, কারণ বাংলা আর ইংলিশ মিলায়ে যে কথা সেটা পূর্ণাঙ্গভাবে বলা হয় না। তাই আমি বলবো একজন বাংলাদেশের নাগরিক হিসাবে যে বাংলা ভাষায় যাতে লালন করা হয়, পালন করা হয় এবং প্রত্যেকটা দিবস, জাতীয় দিবসগুলো যেগুলো আছে সেটা যেন পালন করা হয়, তাহলে লালন করা হবে। বিশেষ করে আমরা দীর্ঘদিন থেকে এটা আমাদের একটা দাবিও ছিল, আমরা এই দাবিটা আমাদের অনেক দিন থেকে উত্থাপন ছিল। এখানে অনেকগুলো গাছ ছিল, গাছগুলো কাটার পক্ষ ছিল, কেউ কাটার না পক্ষ ছিল। আমরা চাচ্ছিলাম যে গাছগুলো না কেটে সৌন্দর্য বৃদ্ধি করে নগরকে আরও নগরায়ন করে সুন্দর করে আমরা নিজেদের মতো করে নগরটা সাজাতে পারতাম। ঠিক তাই হয়েছে। আমরা আমাদের প্রাণের যে রাজশাহী, আর রাজশাহীর যে সৌন্দর্য বৃদ্ধিটা সব ঠিক আছে, আমরা আমাদের দাবিটাও পেয়েছি। এবার সর্বপ্রথম আমরা শ্রদ্ধা জানাবো আমাদের ২৪-এর যারা শহীদ হয়েছেন আর ৫২-তে যারা শহীদ হয়েছেন সবার প্রতি বিনম্র শ্রদ্ধা। বিশেষ করে আমরা চাচ্ছি যে আমাদের দেশটা নতুন প্রজন্মরা স্বতঃস্ফূর্তভাবে এই দিনগুলো পালন করুক।